অনেককাল আগে আসাম দেশে এক রাজা ছিলেন। রাজার নাম শত্রুজিৎ সিংহ। এই রাজার সুশাসন, গুণে ও দয়ার প্রজাদের সুখের সীমা ছিল না। রাজার মতো রানীও বড় দয়াবতী ছিলেন। সকল লোকে তাহাকে মায়ের মতো ভালোবাসিত এবং ভক্তি ও সম্মান করিত। রাজা শত্রুজিৎ ও রানী সুভদ্রার একটিমাত্র পুত্র জন্মিয়াছিল। ছেলেটি শান্তশিষ্ট ও সুন্দর বলিয়া মা বাপে তাহার নাম রাখিয়াছিলেন সুদর্শন কুমার। সুদর্শন যত বড় হইতে লাগিল, তাহার প্রতি পিতামাতার ভালোবাসা ততই বাড়িয়া উঠিল। সুদর্শন মা বাপকে ছাড়িয়া একদণ্ড অন্য জায়গায় থাকিত না। রাজপুত্রকে দেখিয়া সকলেরই আশা হইয়াছিল যে সে কালে তাহার পিতার ন্যায় সাহসী, বীর ও পণ্ডিত এবং মায়ের মতো কোমল হৃদয় ও বড় দুঃখ কাতর হইবে। রাজা শত্রুজিতের রাজ্যের অদূরে কামরূপ রাজ্য। কামরূপের রাজা দুর্জয় সিং অত্যন্ত অত্যাচারী, প্রজাপীড়ক ও অসৎ চরিত্র ছিল। তাহার কঠোর শাসনে প্রজাগণ কষ্টের সীমা ছিল না। সে কাহাকেও ভালোবাসিত না, কাহারও ভালো দেখিতে পারিত না। শত্রুজিৎ সিংহ বড় ভালো লোক। তিনি পরোপকারী, প্রজাহিতৈষী রাজা। তাহার এ প্রশংসা দুর্জয় সিং অসহ্য বোধ করিত। নানা প্রকারে তাহার অনিষ্ট চেষ্টা করিত। একবার দুর্জয় সিং এর অত্যাচারে বিব্রত হইয়া কতকগুলো প্রজা কামরূপ ছাড়িয়া শত্রুজিতের রাজ্যে আশ্রয় লইয়াছিল। দুর্জয় সিং এই সংবাদ পাইয়া শত্রুজিৎ সিংকে কড়া এক পত্র লিখিল। তাহাতে লিখিল, যদি তিনি তাহার প্রজাগণকে অবিলম্বে তাহার রাজ্যে ফেরত পাঠাইয়া না দেন, তাহা হইলে সে শত্রুজিতের সর্বনাশ করিবে, তাহার রাজ্য রসাতলে পাঠাইবে। শত্রুজিৎ সিংহ সেই পত্র পাইয়া কিছুমাত্র ভীত বা চিন্তিত হইলেন না। দুর্জয় সিংকে লিখিলেন, তোমার অত্যাচারে জ্বালাতন হইয়া যাহারা আমার সিংহাসন ছায়ায় আশ্রয় লইয়াছে, তাহাদিগকে আমি কোনো মতে পাঠাইয়া দিতে পারি না। ইচ্ছা হইলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করিয়া তোমার বল পরীক্ষা করিয়া দেখিতে পারো। ক্ষমতা থাকে সশরীরে আমাকে পরাজিত করো, তাহার পর তোমার যাহা খুশি করিও। এই পত্র পাইয়া দুর্জয় সিং ক্রোধে জ্বলিয়া উঠিল। কিন্তু রাজা শত্রুজিৎকে পরাস্ত করিবার মতো সাহস বা সৈন্যবল তাহার ছিল না। তাহার যেমন অর্থ ছিল না যে অধিক সৈন্য সংগ্রহ করিয়া শত্রুজিৎকে আক্রমণ করে নির্দয় লোকই অধিক কাপুরুষ হয়। তাহার ভয় হইল, যদি সে যুদ্ধে জয়লাভ করিতে না পারে, যদি শত্রু সৈন্য তাহাকে যুদ্ধক্ষেত্রে বন্দী করিয়া ফেলে, তাহা হইলে তো সর্বনাশ। সুতরাং সে যুদ্ধের সংকল্প পরিত্যাগ করিল। যুদ্ধের পরিবর্তে কি কৌশলে শত্রুজিৎকে শাসন করিতে পারা যায়, সেই কথাই চিন্তা করিতে লাগিল। কিন্তু কোনো কৌশলই তাহার মাথায় আসিল না। শেষে দুর্জয় সিং অন্য উপায় না দেখিয়া তাহার কুকর্মের সহচর ঘণ্টাকর্ণ নামক এক জাদুকরকে ডাকিয়া বলিল, ভাই ঘণ্টাকর্ণ, তুমি ভেলকি লাগাইয়া রাজা শত্রুজিৎকে আমার অধীন করিয়া দাও। তাহা হইলে তুমি যাহা চাইবে তাহাই পাইবে। আমি তোমার কেনা গোলাম হইয়া থাকিব। ঘণ্টাকর্ণ এই সুযোগের অপেক্ষায় ছিল। দুর্জয় সিং এর কথা শুনিয়া সে ভারী খুশি হইল। সেলাম করিয়া বলিল, যে আজ্ঞা মহারাজ, আমি ভেলকির জোরে চন্দ্র সূর্যকে আকাশ হইতে মাটিতে টানিয়া আনিতে পারি, আর একটা রাজাকে আপনার বশ করিতে পারিব না? নিশ্চয় পারিব। দেখুন আমার বাহাদুরি দেখাইবার জন্য ঘণ্টাকর্ণ আহার নিদ্রা ত্যাগ করিল। রাজার চর সর্বত্র থাকে,
দুর্জয় সিং এর রাজ্যে রাজা শত্রুজিতেরও চর ছিল। কয়েকদিন পরে রাজা শত্রুজিৎ গুপ্তচরের মুখে ঘণ্টাকর্ণের প্রতিজ্ঞা শুনিতে পাইলেন, কিন্তু তিনি সে সংবাদে কিছুমাত্র বিচলিত হইলেন না। তিনি জানিতেন ভগবান ধার্মিক লোককে সর্বদা রক্ষা করেন। অধার্মিকেরা কখনো কখনো ধার্মিক লোকের অপকার করিতে সমর্থ হয় বটে, কিন্তু ধার্মিক লোক ঈশ্বরের অনুগ্রহে শীঘ্রই সেই অপকারের হাত হইতে মুক্তি লাভ করিতে পারে। রানী সুভদ্রা যখন শুনিলেন তাহাদের সর্বনাশ করিবার জন্য দুর্জয় সিং ঘণ্টাকর্ণের সহিত ষড়যন্ত্র করিয়াছে, তখন তাহার মনে বড় ভয় হইল, পাছে পুত্রের কোনো অপকার ঘটে। এই ভয়ে স্নেহময়ী জননী ম্রিয়মাণ হইয়া পড়িলেন। তিনি চক্ষু মুদ্রিত করিয়া করজোড়ে বলিলেন, হে পরমেশ্বর, হে অগতির গতি, দেখিও যেন আমার সুদর্শনের কোনো অনিষ্ট না হয়। তুমি তাহাকে সর্বদা নিরাপদে রক্ষা করিও। রানী আদেশ করিলেন, একজন ভৃত্য সর্বদা সুদর্শন কুমারের সঙ্গে থাকিবে, তাহাকে কোথাও একাকী যাইতে দিবে না। সুদর্শনের বয়স যখন 10 বৎসর, সেই সময় একদিন সে রাজবাড়ির বাহিরে নদীতে মাছ ধরিতে গেল। রাজবাড়ির অদূরে এই নদী। নদীর তীরে বড় বড় গাছ, বাঁশবন, বেতবন, গাছের ছায়া নদীর নির্মল জলে পড়িয়াছে। বেতবনের অগ্রভাগ নত হইয়া নদীর জল স্পর্শ করিয়াছে। গাছের ডালে বসিয়া কত বনের পাখি মধুর স্বরে গান করিতেছে। নদী কূলে চূর্ণ রূপের ন্যায় বালিরাশিতে রৌদ্র প্রতিফলিত হইয়া চিকচিক করিতেছে। রাজপুত্র কূলে বসিয়া নদীর জলে ছিপ ফেলিয়া মাছ ধরিতেছে। মাথার উপর বৃক্ষশালা, ঘন পল্লব ভেদ করিয়া সূর্যালোক তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছে। কপালে 2-1 বিন্দু ঘাম দেখা দিয়াছে। ভৃত্য অদূরে একটা বড় গাছের গুড়িতে বসে ঝিমাইতেছে। শীতের মধ্যাহ্নে ঈশ্বর তপ্ত বাতাসে এবং পাখির গান ও নদীর কলকল শব্দে তাহার চক্ষু দুটি নদিয়া আসিয়াছে। সুদর্শন কুমারের দৃষ্টি সেই ছিপের ফিতনার দিকে। ফাতনাটা ভাসিতেছিল, হঠাৎ সেটা ডুবিয়া গেল। সঙ্গে সঙ্গে ছিপখানা নড়িয়া উঠিল। সুদর্শন ব্যগ্রভাবে 2 হস্তে ছিপখানি টানিয়া তুলিয়া একটা ঝিকে মারিল। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড বোয়াল মাছ মাথা তুলিয়া আবার তখনই ডুবিয়া গেল এবং মাথা নিচু করিয়া গভীর জলে ছুটিল। ছিপের সুতা টান লাগিল, ছিপের মাথা নুইয়া গেল। বেশি জোরে টানিলে সুতা ছিঁড়িয়া যাইবে বা মাছ খুলিয়া যাইবে ভাবিয়া সুদর্শন আর ছিপ ধরিয়া টানিল না। ছিপ হাতে লইয়াই জলে নামিয়া পড়িল। তাহার জরি জুতা, তাহার মাথার তাজ তীরে পড়িয়া রহিল। বিশেষ গোলমাল না হওয়ায় ভৃত্যের নিদ্রাভঙ্গ হইল না। পাখিরা আগের মতো গান করিতে লাগিল, কিন্তু মাছটা যখন ছিপখানা টানিয়া ক্রমেই বেশি জলে লইয়া চলিল, তখন সুদর্শন কুমারের মনে বড় ভয়ের সঞ্চার হইল। সে ছিপখানি ছাড়িয়া সাঁতার দিয়া কূলের দিকে আসিতে লাগিল। সে তীরের নিকটে আসিয়াছে। এমন সময় সেই বোয়াল মাছটা হঠাৎ একটা কালো প্রকাণ্ড অসুরের মতো দেহ ধারণ করিয়া সুদর্শন কুমারকে 2 হাতে ধরিয়া কাঁধে তুলিয়া লইয়া নদীর ধার দিয়া বনের ছায়ায় ছায়ায় জঙ্গল পার হইয়া দ্রুত পদে কামরূপের দিকে ধাবিত হইল। সুদর্শন কুমার একবার চিৎকার শব্দে তাহার ভৃত্যকে ডাকিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু চিৎকার করিবার পূর্বেই সেই অসুরটা সুদর্শনের মুখটা চাপিয়া ধরিয়াছিল। সুদর্শন আর একটা কথা উচ্চারণ করিতে পারিল না। চোরের কাঁধের উপর তাহার মূর্ছা হইল।
তোমরা বুঝিয়াছ, এই চোর আর কেহ নহে, দুর্জয় সিংহের বন্ধু ঘণ্টাকর্ণ। এতদিন পরে সে সত্যজিৎকে শাসন করিবার কৌশলে কৃতকার্য হইয়াছে। তাহারই জাদুর বলে চাকরটা গাছের ছায়ায় পড়িয়া তখন নাক ডাকাইতেছিল। ঘুম ভাঙিয়া চাকরটা একেবারে লাফাইয়া উঠিল। হঠাৎ তাহার মনে হইল কাজটা বড়ই অন্যায় হইয়া গিয়াছে। দুই হাতে চোখ টলিয়া সে একবার নদীর দিকে চাহিল, দেখিল সূর্য পশ্চিম আকাশে ঢলিয়া পড়িয়াছে, কিন্তু সুদর্শন যেখানে বসিয়া মাছ ধরিতেছিল সেখানে নাই। উঠিয়া সে নদীর ধারে আসিল, কাহাকেও দেখিতে পাইল না, কেবল দেখিল সুদর্শনের জরির জুতা ও মাথার তাজ পড়িয়া আছে। ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল, তাহার ভারী কান্না আসিতে লাগিল, কিন্তু চোখে জল আসিল না। সে একেবারে ঘামিয়া উঠিল, নদীর ধারে খানিকক্ষণ ছুটাছুটি করিল, দাদু দাদু করিয়া কম্পিত কণ্ঠে কতবার ডাকিল। বন জঙ্গল 100 বার করিয়া খুঁজিল, কিন্তু কোথাও সুদর্শনের সন্ধান পাইল না। শেষে সে রাজবাড়িতে আসিয়া রাজার পায়ের কাছে ধরাস করিয়া পড়িল। রাজাকে বলিল, মহারাজ, আমি অপরাধী, আমার প্রাণদণ্ড করুন। কুমার আমার সঙ্গে নদীর ধারে বেড়াইতে গিয়াছিলেন, হঠাৎ জলে পড়িয়া ডুবিয়া গিয়াছেন, আমি তাহাকে তুলিতে পারি নাই। রাজবাড়িতে মহা হুলস্থুল পড়িয়া গেল। মুহূর্ত মধ্যে এই সংবাদ রানীর কর্ণগোচর হইল। রানী সুভদ্রা পাগলিনীর মতো হইয়া নদীর ধারে ছুটিয়া আসিলেন, দেখিলেন জলের ধারে সুদর্শনের তাজ ও জুতা পড়িয়া আছে। তিনি তাহা 2 হাতে কুড়াইয়া লইয়া বুকে চাপিয়া ধরিলেন, তাহার বুক ফাটিয়া যাইতেছিল। অতি কষ্টে বলিলেন, বাবা সুদর্শন, অঞ্চলের নিধি, আমার অন্ধের নয়ন, কোথায় গেলি বাপ? তোকে হারাইয়া আমি যে 10 দিক শূন্য দেখিতেছি। সুদর্শন, সুদর্শন। রানী নদীর তীরে বালুকারাশির ওপর বসিয়া পড়িয়া নত মুখে কাঁদিতে লাগিলেন। সন্ধ্যার সূর্য রক্তনেত্র মেলিয়া নদীর জলে আলো ঢালিয়া পাহাড়ের আড়ালে অস্ত গেল। সন্ধ্যা ঘনাইয়া আসিল। অনেক রাত্রি পর্যন্ত চারিদিকে রাজপুত্রের অনুসন্ধান হইল, কিন্তু কোথাও তাহাকে পাওয়া গেল না। তখন যে দুর্জয় সিংহের কারাবন্দী সত্যজিৎ তাহাকে কোথাও খুঁজিয়া পাইবেন। সকলেই শ্রান্ত হইয়া রাজবাড়িতে ফিরিয়া গেল। রাজা ও রানী উভয়েই বুঝিলেন ঘণ্টাকর্ণ তাহাদের মণির পুতলিকে চুরি করিয়া লইয়া গিয়াছে। রাজা পুরস্কার ঘোষণা করিলেন, সুদর্শনকে যে আনিয়া দিতে পারিবে তাহাকে 7 রাজার ধন মানিক দেবেন বলিয়া ঘোষণা করিলেন। কিন্তু কেহই সুদর্শনকে আনিয়া দিতে পারিল না। রাজা দেশে দেশে লোক পাঠাইলেন, সকলেই অকৃতকার্য হইয়া নিরাশ হৃদয়ে ফিরিয়া আসিল। রাজার গুপ্তচরেরা কামরূপের সন্ধান করিতে গিয়া সুদর্শনের কোনো সন্ধান পাইল না। 1-2 করিয়া বৎসর কাটিতে লাগিল, ক্রমে 5 বৎসর চলিয়া গেল। রানী সুভদ্রার সোনার অঙ্গে কালি পড়িল, চোখের জল চোখে শুকাইল, কিন্তু মনের আগুন নিবিল না। 5 বৎসর পরে একদিন সকালবেলা রানী সুভদ্রা অন্দরের ফুল বাগানে ঘুরিয়া বেড়াইতেছিলেন। প্রকাণ্ড বাগান, বাগানে নানা জাতীয় ফুল ফুটিয়া বাগানটি আলো করিয়া রাখিয়াছিল। রানী ঘুরিতে ঘুরিতে একটা চাপা ফুলের গাছের কাছে আসিয়া দাঁড়াইলেন। 6 বৎসর পূর্বে এই গাছটি সুদর্শন কুমার নিজের হাতে রোপণ করিয়াছিল। সেই গাছে আজ থোকা থোকা ফুল ফুটিয়া সুগন্ধে চারদিক
পূর্ণ করিতেছে, আর যে গাছটি লাগাইয়াছিল সে কোথায়? এই গাছটি দেখিয়া রানীর পুত্র শোক উথলিয়া উঠিল। তিনি সেই বৃক্ষমূলে দাঁড়াইয়া অঞ্চলে চক্ষু মুছিয়া কাতর স্বরে বলিলেন, বাবা সুদর্শন কুমার, তুমি এখন কোথায় আছো? স্বর্গে কি এমন দেবতা কেহ নাই যিনি এই অভাগিনী মায়ের দুঃখ দূর করিতে পারেন? আমার নয়নের মণি আমায় ফিরাইয়া দিতে পারেন? রানীর কথা শেষ হইবা মাত্রই সেই চাপা গাছের উপর কে শীষ দিল। চোখ সবিস্ময়ে রানী ঊর্ধ্ব দিকে চাহিলেন। গাছের উপর হইতে কে অতি মিষ্ট স্বরে বলিল, রমণী, কেঁদো না, আমি তোমার প্রার্থনা পূর্ণ করিব। রানী দেখিলেন সেই চাপা গাছের একটি উঁচু ডালে আলতা পরা দুখানি ছোট ছোট পা রাখিয়া একটি পরমা সুন্দরী বালিকা হাসি মুখে নত দৃষ্টিতে তাহার দিকে চাহিতেছে। তাহার উজ্জ্বল নির্মল চক্ষু দুটিতে করুণা ও সমবেদনা বিকশিত। মুখের প্রসন্ন হাসিটি বড়ই মধুর। সংসারের পাপ যেন সে হাসি স্পর্শ করিতে পারে না। বালিকার মাথায় ফুলের মুকুট, কুঞ্চিত ঘন কেশরাশি তাহার পিঠের উপর এলাইয়া পড়িয়াছে। তাহার সর্বাঙ্গ চাপা ফুলের রঙের পরিচ্ছেদে আবৃত। তাহার এক হাতে একটি ছোট বাঁশি, অন্য হস্তে এক থোকা চাপা ফুল। রানী আশ্চর্য হইয়া সেই অপরূপ সেই রূপ দেখিতে লাগিলেন। কে এই বালিকা? মানুষের কি এত রূপ হয়? আর কে অন্দরের বাগানে বাহিরের লোকই বা কি রূপে আসিবে? বাগানে এত স্থান থাকিতে বালিকা গাছের উপর উঠিয়াই বা দাঁড়াইয়া আছে কেন? রানী কিছুতেই বুঝিতে পারিলেন না, কিন্তু হঠাৎ তাহাকে কোনো কথা জিজ্ঞাসাও করিতে পারিলেন না। মেয়েটি পূর্বের মতো মধুর স্বরে রানীকে বলিল, রানী, আমাকে দেখে তুমি খুব আশ্চর্য হয়ে গেছ দেখছি। তা আশ্চর্য হইবারই কথা। আমি তো আর মানুষ নই, আমি পড়ি। আমার নাম চম্পকবিলাসিনী। এই চাপা গাছেরই ফুলে আমার বাস। তুমি অনেকদিন এদিকে আসো নাই, আসিলে অনেকদিন আগেই আমাকে দেখিতে পাইতে। রানী, তুমি কাঁদিতেছ কেন? তাহা আমি জানি, তোমার ছেলে হারাইয়াছে। সুদর্শনের অদর্শনে তুমি পাগলের মতো হইয়াছ। কতবার আমি মনে করিয়াছি তোমার ছেলেকে তোমার কোলে আনিয়া দিয়া তোমার মনের কষ্ট নিবারণ করিব, কিন্তু আমি নানা কারণে সেই ইচ্ছা পূরণ করিতে পারি নাই। তুমি আর কেঁদো না, তোমার ছেলে ভালো আছে। রানী সেই গাছের নিচে জানু অবনত করিয়া বসিয়া পড়িয়া ঊর্ধ্ব দৃষ্টিতে চাহিয়া কর জোরে বলিলেন, মা, তুমি আজ আমার মৃতদেহে প্রাণ দিলে। আমার সুদর্শন কুমার বেঁচে আছে শুনে আমার একটু আশা হলো। বাছা আমার কোথায় আছে? আজ 5 বছর তাহাকে দেখি নাই, তার মধুর মা ডাক শুনিনি। 5 বছর আমি একরকম আহার নিদ্রা ত্যাগ করেছি। বলো মা, বাছাকে আমার কে ধরে রেখেছে? সে কত দূর? কেমন করে আমি তাকে পাবো? তাকে এনে দিয়ে আমার প্রাণ বাঁচাও। সে যেখানে থাকে সেখানে গিয়া আমি তাকে বুকে করে নিয়ে আসবো। একদণ্ড বাছাকে আমার কোল হতে নামাবো না। শুধু বলে দাও সে কোন জায়গায়, কত দূরে, কোন দেশে। চম্পকবিলাসিনী বলিলেন, রানী, তুমি উতলা হইও না। তোমার ছেলে ভালো আছে। কামরূপে সে শত্রুর হাতে পড়েছে। আমি যেমন করে পারি তাকে উদ্ধার করে এনে তোমাকে দেব, কিন্তু তাকে কামরূপ হতে উদ্ধার করিয়ে আনা ভারী শক্ত কাজ। বিখ্যাত জাদুকর ঘণ্টাকর্ণ জাদুর বলে তাকে আটক করে রেখেছে। ঘণ্টাকর্ণের জাদু নষ্ট করা আমার পক্ষেও বড় কঠিন কাজ।
রানী কাতরভাবে জিজ্ঞাসা করিলেন, তবে কি হবে মা? বাছা আমার ঘণ্টাকর্ণের হাতে কতই না যন্ত্রণা ভোগ করবে। কেমন করে তুমি তাকে ঘণ্টাকর্ণের হাত হতে উদ্ধার করবে? পরী বলিল, রানী তুমি হতাশ হইও না। তোমার শত্রু বলবান বটে, কিন্তু যারা সর্বদা মন্দ কাজই করে কখনো তাদের মঙ্গল হয় না। যারা ধর্মপথে চলে কিছুকাল তাদের কষ্ট পেতে হয় বটে, কিন্তু পরিণামে তাদেরই জয়ই হয়। আমরা গায়ের জোরে সুদর্শন কুমারকে উদ্ধার করতে পারবো না বটে, কিন্তু বুদ্ধি বলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। আমি ঘণ্টাকর্ণকে এখনো বশ করতে না পারলেও এমন একটা উপায় আছে যে তাকে আমার হাতে পড়তেই হবে। রানী তুমি আরো কয়েকদিন ধৈর্য ধরিয়া থাকো, আমার কথায় বিশ্বাস করো। তুমি নিশ্চয় জানিও আমি 5 দিনের মধ্যে তোমার পুত্রকে উদ্ধার করিয়া তোমার কোলে দিয়া যাইব। আমি তোমার ছেলেকে দেখিতে চলিলাম। রানী আশ্বস্ত হইয়া পরীকে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলেন। পরী ধীরে ধীরে চম্পক বৃক্ষ হইতে অদৃশ্য হইল। রানী একবার চারিদিকে চাহিলেন, কোথাও পরীকে দেখিতে পাইলেন না। কেবল ফুলের গন্ধ বায়ুতে ভাসিয়া আসিতে লাগিল। পাখির মিষ্ট গান তাহার কর্ণে প্রবেশ করিতে লাগিল এবং প্রভাত সূর্যের সুকোমল স্নিগ্ধ কিরণ আকাশ ও ধরণী প্লাবিত করিতে লাগিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ও চক্ষু মুছিয়া রানী অন্দরে প্রবেশ করিলেন। নিবিড় এক অরণ্যের মধ্যে আসিয়া পরী চম্পক বিলাসিনী তাহার বাঁশিতে ফু দিলেন। মৌমাছির রানী ঝঙ্কারিণী সেই অরণ্যে এক উচ্চ তরুশিরে বাস করিত। চম্পক ও বিলাসিনীর বাঁশির শব্দ শুনিয়া ঝঙ্কারিণী গুনগুন করিয়া গান গাহিতে গাহিতে তাহার নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, কি গো সই, হঠাৎ আমাকে স্মরণ করেছ কেন? চম্পক বিলাসিনী সহাস্যে বলিলেন, তোমার গান শুনতে সখী বড় ভালোবাসি। তুমি গান গাও, আমি কান ভরে শুনি, তাই ডেকেছি। ঝঙ্কারিণী বলিল, না, ও তোমার মনের কথা নাই, গান তো চিরদিনই গাচ্ছি। কই, গান শুনবে বলে কখনো যে আমাকে ডেকেছ তা তো মনে পড়ে না। নিশ্চয় তোমার কোনো কাজ আছে, বলো তো কাজটা কি শুনি। চম্পক ও বিলাসিনী বলিলেন, বিশেষ শক্ত কাজ কিছু নয়, একটু পরোপকার করতে পারবে? ঝঙ্কারিণী বলিল, পরোপকারের জন্যই তো সাধু লোকের জীবন। চম্পক ও বিলাসিনী জিজ্ঞাসা করিলেন, কামরূপে দুর্জয় সিংহের অন্দরের বাগান চেনো? ঝঙ্কারিণী বলিল, খুব চিনি। সেখানে যেতে হবে নাকি? হ্যাঁ, তোমাকে একটু অনধিকার প্রবেশ করিতে হবে। সে কাজে আমার খুব দক্ষতা আছে। আমি দলবল নিয়ে সে বাগানে অনেকবার অনধিকার প্রবেশ করেছি। সেখানে চন্দ্র সূর্যের আলোক প্রবেশ করতে পারে না, কিন্তু আমাদের গতিরোধ করে এত সাধ্য করে। মাসখানেক পূর্বে একদিন আমি সে বাগানে গিয়েছিলাম। সেই বাগানে এদেশের রাজপুত্রকে বন্দি করে রেখেছে। রাজপুত্র মামা করে কাঁদছে দেখে যে আমার দুঃখ হলো। ইচ্ছা হতে লাগলো পাষণ্ড দুর্জন সিংটার নাকের ডগায় হুল ফুটিয়ে তাকে নাস্তানাবুদ করে রেখে আসি। তা সেখানে যেতে বলছো কেন? চম্পক ও বিলাসিনী বলিলেন, সেই রাজপুত্রকে আমি উদ্ধার করে আনবো। আমি দেশের রানীর কাছে প্রতিজ্ঞা করেছি, কিন্তু তোমার সাহায্য ভিন্ন তাকে উদ্ধার করতে পারবো না। ঝঙ্কারিণী বলিল, কেমন করে তাকে উদ্ধার করবে? রাজপুত্রের চারদিকে অসুরের মতো একটা প্রকাণ্ড দারোয়ান খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে। চম্পক ও বিলাসিনী হাসিয়া উত্তর দিলেন,
তোমার তো আর তলোয়ারের ভয় নেই, তুমি দলবল নিয়ে যাও, সেই বাগানের কোনো গাছের ডালে একখানি চাক বাঁধো, কিন্তু দেখো সে চাকে যেন পদ্মের মধু ভিন্ন অন্য ফুলের মধু সংগ্রহ না করা হয়। মধুতে চাক পূর্ণ হলে আমার কাছে এসে খবর দিও, কিন্তু 3 দিনের মধ্যে এ কাজ শেষ করতে হবে। আমি রানীর কাছে প্রতিজ্ঞা করেছি 5 দিনের মধ্যে আমি তার ছেলেকে তার কোলে এনে দেব। শীঘ্র যাও, পরের জন্য এই কষ্টটুকু স্বীকার করো। ঝঙ্কারিনী বলিল, তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, খাঁটি পদ্ম ফুলের মধু কি কাজে লাগবে? তার সঙ্গে রাজপুত্রের উদ্ধারের কি সম্বন্ধ? চম্পকবিলাসিনী বলিলেন, সে খবরটা না নিয়ে বুঝি নড়বে না। আচ্ছা শোনো, কামরূপের রাজা দুর্জয় সিংকে আমি ভয় করিনি, কিন্তু ভয় সেই রাজ্যের জাদুকর ঘণ্টাকর্ণকে সহজে বশ করি আমার এমন সাধ্য নাই। কিন্তু সে যদি পদ্মের মধু খায় তাহলে একদিনের জন্যেই তাকে আমার বশীভূত হতে হবে। ঘণ্টাকর্ণ বড় মধু ভালোবাসে, সে কোন রকমে পদ্ম মধু খেলেই কার্যোদ্ধার করতে পারবো, বুঝেছ সখী? ঝঙ্কারিনী আর কোনো কথা না বলিয়া গুনগুন স্বরে গান করিতে করিতে চলিয়া গেল। তাহার পর তাহার ঝাঁকের সমস্ত মৌমাছি সঙ্গে লইয়া কামরূপের পথে যাত্রা করিল। সেই দিনই দুর্জয় সিংহের বাগানে একটা অশোক ফুলের গাছে ঝঙ্কারিনী মৌচাক বাঁধিল। কামরূপের রাজা দুর্জয় সিংহের যে বাগান বাড়িতে রাজপুত্র সুদর্শন আবদ্ধ ছিল, সে বাগানের চারিদিকে খুব উচ্চ প্রাচীর ছিল। সে প্রাচীর ডিঙ্গাইয়া কেহই বাগানে প্রবেশ করিতে পারিত না। দেউড়ির বাহিরে প্রহরী সর্বদা খোলা তরবারি লইয়া পাহারা দিত, পাছে সুদর্শন কোনো দিক দিয়ে লুকাইয়া পলায়ন করে। এই ভয়ে দুর্জয় সিংহ তাহার সঙ্গে 2 জন পাহারাওয়ালা রাখিয়াছিল। একদিন সকালবেলা এই 2 জন পাহারাওয়ালার সঙ্গে সুদর্শন সেই বাগানের মধ্যে বেড়াইতেছিল। সে চমৎকার দিন, লাল সূর্য পূর্ব দিকে গাছের আড়াল হইতে সব উকি দিতেছে। ফুল গাছে শিশির সিক্ত ফুল রাশি, মধুমক্ষিকা দল নানা ফুলে মধু খাইতে খাইতে উড়িয়া উড়িয়া গুনগুন শব্দে গান করিতেছিল। পাখিরা গাছের শাখায় সবুজ পাতার মধ্যে বসিয়া কলরব করিতেছিল। এমন দিন কি একা এমন করিয়া বেড়াইতে ভালো লাগে? চারিদিকে এমন সুন্দর দৃশ্য দেখিয়া মা বাপের আদর ভালোবাসা, তাহাদের হাসি মুখ সুদর্শনের মনে পড়িতে লাগিল। তাহার 2টি চোখে জলে ভাসিয়া গেল। সে একটা গাছের কাছে আসিবা মাত্র একটা দেয়াল পুচ্ছ দোলাইয়া মনের আনন্দে শীষ দিয়া উঠিল। সুদর্শন বলিল, পাখি, যদি আমি তোমার মতো স্বাধীন হইতাম তাহলে আজ আমার কত আনন্দ হইত। তাহলে আমি বাবাকে দেখিতে পাইতাম, মার কোলে উঠিতাম। আমাকে না দেখে মা আমার কতই কাঁদিতেছেন। এ জন্মে আর তার চোখের জল মুছাইতে পারিলাম না। এ কারাগার হইতে আর কখনো উদ্ধার পাইব না। হে পরমেশ্বর, তুমি বিপদের বন্ধু, তুমি দয়ার সাগর, তুমি আমাকে এ বিপদে রক্ষা করো। আর বেশি দিন এখানে থাকিলে আমি মরিয়া যাব। হঠাৎ গুনগুন করিয়া শব্দ হইল। ক্রমেই গুনগুন শব্দ বাড়িতে লাগিল, যেন একপাল মৌমাছি কোনো মৌচাক হইতে উড়িয়া আসিতেছে। একটু পরেই সুদর্শনের রক্ষী 2 জন ষাঁড়ের মতো চিৎকার করিতে করিতে ঢাল তলোয়ার ফেলিয়া ব্যাকুলভাবে সর্বাঙ্গ ঝাড়িতে ঝাড়িতে সেখান হইতে ছুটিয়া পালাইল।
সুদর্শন দেখিল মৌমাছির দল বন বন শব্দে তাহাদের সঙ্গে সঙ্গে উড়িয়া চলিয়াছে। সুদর্শনের মনেও ভয় হইল, সে পলাইবার জোগাড় করিতেছে। এমন সময় কে তাহাকে ডাকিয়া মিষ্ট স্বরে বলিল, সুদর্শন কুমার, তুমি ভয় পাইও না, এ মৌমাছির দল তোমার শত্রু নহে, আমার ভৃত্য, আমি তোমাকে রক্ষা করিব। সুদর্শন আশ্চর্য হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল, কিন্তু কাহাকেও কোথাও দেখিতে পাইল না। এখানে তো কোনো মানুষের প্রবেশ অধিকার নেই। তবে কে তাহাকে এমন মিষ্ট বাক্যে আশ্বাস দান করিল? কিছুতেই বুঝিতে না পারিয়া সে জিজ্ঞাসা করিল, আপনি কে? কোথা হইতে কথা কহিতেছেন? আমি তো কাহাকেও দেখিতে পাইতেছি না, ওই দিকে দেখো। বলিতে সুদর্শন পাশের চাপা ফুলের গাছটার দিকে চাহিল। সেই গাছের ডালে একটি সুন্দরী ছোট মেয়েকে দেখিতে পাইল। সেই মৌমাছিদের রানী সখী পরী, চম্পকবিলাসিনী বলিলেন, তুমি পরমেশ্বরের নিকট তোমার দুঃখ জানাইয়াছ, তাই তিনি তোমার উদ্ধারের জন্য আমাকে এখানে পাঠাইয়াছেন। দুঃখ ও বিপদে পড়িয়া যাহারা পরমেশ্বরের ওপর নির্ভর করে, তাহাদের সকল দুঃখ কষ্ট দূর হয়। আমি তোমাকে তোমার মায়ের কোলে দিয়া আসিব, তিনি তোমাকে না দেখিয়া বড়ই কাতর হইয়াছেন। কিন্তু পৃথিবীতে যাহারা আপনার সাহায্য আপনি না করে, তাহারা পরমেশ্বরের সাহায্য লাভ করিতে পারে না। তোমাকে উদ্ধার লাভের জন্য নিজের একটু চেষ্টা করিতে হইবে। কি করিয়া চেষ্টা করিতে হইবে শোনো। ওই দিকে অশোকের একটা ডালে একখানি মৌচাক দেখিতে পাইবে। তুমি কোনো রকমে ওই মৌচাক খানি ভাঙ্গিয়া লইয়া রাজা ও ঘণ্টাকর্ণের সম্মুখে যাইবে ও তাহাদের সম্মুখে দাঁড়াইয়া একটু একটু মধু খাইবে। মৌচাক ভাঙ্গিতে ভয় করিও না, মৌমাছিরা আমার পোষা, তোমাকে কিছু বলবে না। তোমাকে মধু খাইতে দেখিলেই ঘণ্টাকর্ণ তোমার হাত হইতে মধু কাড়িয়া লইয়া মুখে দিবে, আর তুমি জানালার কাছে ছুটিয়া গিয়া আমার এই পালকটিতে ফু দিয়া তাহার বাতাসে উড়াইয়া দিবে। পরী তাহার ডানা হইতে একটি পালক খুলিয়া লইয়া তাহা সুদর্শনের হাতে দিয়া সুদর্শনকে খুব সাবধানে এই সকল কাজ করিতে বলিলেন। সুদর্শন বলিল, পরী, তোমার বড় দয়া, তুমি আমাকে রক্ষা করো, তুমি যাহা যাহা করিতে বলিতেছ তাহাই করিব। পরী বলিলেন, তোমার কোনো ভয় নাই, ওই তোমার প্রহরীরা আসিতেছে, আমি চলিলাম। পরী সবুজ পাতার মধ্যে কোথাও অদৃশ্য হইল। সুবর্ণ বর্ণের পালকটি কাপড়ের মধ্যে লুকাইয়া সুদর্শন প্রহরীদের সঙ্গে চলিল। পরদিন সকালবেলা সুদর্শন বাগানে বেড়াইতে বেড়াইতে অশোক গাছের গোড়ায় আসিল। প্রহরী দুজনকে বলিল, ওই ডালে একখান মৌচাক দেখা যাচ্ছে, ওই দেখো কত মাছি উঠছে, চাকখানি ভেঙে আনি। একজন প্রহরী তাহাকে ধমক দিয়া বলিল, মৌচাক থাকে তো থাক, তো তাতে কি, মৌমাছি হুল বুঝি বড় মিষ্ট নয়? কাল গোটা কতক মৌমাছির দ্বারায় আমাদের দুজনকে প্রায় দেশ ছাড়তে হয়েছিল, আর উনি যাচ্ছেন মৌচাক ভাঙতে? অত সাহস ভালো নয়, আয় এদিকে চলে আয়। প্রহরীদের কথা না শুনিয়া সুদর্শন এক লাফে গাছে উঠিল এবং যে ডালে মৌচাক ছিল সেই ডালে জোরে নাড়া দিল। মৌমাছিগুলো বনবন শব্দে উড়িতে আরম্ভ করিল, কিন্তু তাহারা সুদর্শনকে আক্রমণ করিল না। প্রহরী দুটাকে তাড়া করিয়া ছুটিল। প্রহরীরা পূর্বদিন মৌমাছির হুলে কত জ্বালা তাহা বুঝিয়াছিল। তাহারা প্রাণ লইয়া দৌড়িতে লাগিল। রাজপুত্র মৌচাকখানি ভাঙ্গিয়া কাপড়ে ঢাকিয়া লইয়া রাজা দুর্জয় সিংহের কাছে গিয়া উপস্থিত হইল। দুর্জয় সিংহ ঘণ্টাকর্ণ তখন আমোদ করিতেছিল।
আমোদ আর কিছু নয়, একটি পথিককে ধরিয়া তাহার মুন্ডুটা কাটিয়া লইয়া তাহা দিয়া ফুটবল খেলিতেছিল। রাজপুত্রকে দেখিয়া দুর্জয় সিংহ হো হো করে হাসিয়া বলিল, কি হে ছোকরা, আছো কেমন? তোমার বাবা তোমার জন্য একটি বড় ভালো উপহার পাঠাইয়াছেন, নেবে? সে সুদর্শনের গায়ে সেই রক্তমাখা নরমুন্ডুটা ফেলিয়া দিয়া বড় আমোদ পাইল। রাজপুত্র দুর্জয় সিংহের এই ব্যবহারে মনে কষ্ট পাইল, তাহার এই চক্ষু হইতে জল পড়িতে লাগিল। সে মনে মনে বলিল, হে পরমেশ্বর, আমার রাজ্যে মানুষ মানুষের প্রতি এত অত্যাচার, তোমার রাজ্যে মানুষ মানুষের প্রতি এত অত্যাচার করে কেন? ইহাদের হৃদয় নাই, দয়া মায়া কিছু নাই। এ সকল পশুকে কেন পৃথিবীতে পাঠাইয়াছ? কিন্তু সে প্রকাশ্যে কোনো কথাই বলিল না। পরীর উপদেশ তাহার মনে পড়িল। সুদর্শন কাপড়ের ভেতর হইতে মোচাক খানি বাহির করিয়া বলিল, আমি তোমাকে এক জিনিস উপহার দিতে পারি, খাও, বড় মিষ্ট। সুদর্শন একটু মধু চিপিয়া মুখে পড়িল। ঘণ্টাকর্ণ চিৎকার করিয়া বলিল, মহারাজ, দেখো দেখো, ছোড়া বাগানের মধু চুরি করে এনেছে, কেড়ে লও এখনই। সে একলাফে সুদর্শনের ঘাড়ের উপর পড়িয়া তাহার হাত হইতে মৌচাক খানি কাড়িয়া লইল। তাহার পর দুর্জয় সিংহ ও সে দুজনেই সেই মধু ভাগ করিয়া খাইতে লাগল। সুদর্শন তখন তাড়াতাড়ি জানালার দিকে আসিয়া পরীর পাখাটা ফু দিয়া উড়াইয়া দিল। পাখাটা দেখিতে দেখিতে একটা প্রকাণ্ড বাজ হইয়া রাজপুরীর চারিদিকে ঘুরিতে ঘুরিতে কোথায় অদৃশ্য হইয়া গেল। ঘণ্টাকর্ণ তাহা দেখিতে পাইয়া বলিল, মহারাজ, ছোড়াটা কার কাছে জাদুবিদ্যা শিখিয়াছে, আমাদের অনিষ্ট করিবে, এখনই ইহাকে মারিয়া ফেল। রাজা সুদর্শনকে দুই হাতে শূন্যে তুলে বলিল, শীঘ্র বলো, কাহার কাছে জাদু শিখিয়াছ, না বলিলে এখনই এক আছাড়। ঘণ্টাকর্ণ অধীর হইয়া বলিল, দেখিতেছ কি মহারাজ, শীঘ্র উহাকে মারিয়া ফেলো, একটু বিলম্ব করিলে মহাবিপদে পড়িবে, এমনকি আমাদের কাহারও প্রাণ রক্ষা হইবে না। রাজা সুদর্শনকে মাটিতে আছাড় দিবে, এমন সময় মাথার উপর বনবন করিয়া শব্দ হইল। তাহার পরে 400-500 মৌমাছি রাজা ও ঘণ্টাকর্ণ দুজনকে আচ্ছন্ন করিয়া তাহাকে সর্বাঙ্গে হুল ফুটাইতে লাগিল। রাজা ও ঘণ্টাকর্ণ অস্থির হইয়া সুদর্শনকে ফেলিয়া দূরে পালাইয়া গেল। কিন্তু ঘণ্টাকর্ণ সহজে পরাস্ত হইবার লোক নহে। সে দূরে দাঁড়াইয়া মন্ত্র বলে সেখানে এমন নিবিড় গন্ধকের ধূম উৎপন্ন করিল যে মৌমাছির দল আর সেখানে তিষ্ঠিতে পারিল না, সকলগুলি উড়িয়া পালাইল। এই অবসরে সুদর্শন দৌড়িয়ে বাগানের মধ্যে আসিয়া পড়িয়াছিল। যে গাছে সে পূর্বদিন পরীকে দেখিতে পাইয়াছিল, সেই গাছতলায় আসিয়া কাতরভাবে পড়িল, কোথায় আছো দয়াময়ী পরী? এ সময় দয়া করিয়া আমাকে বাঁচাও, তুমি রক্ষা না করিলে আমার আর উপায় নাই। ক্রমে মৌমাছির গুনগুন শব্দ সেখান পর্যন্ত শুনিতে পাওয়া গেল। দেখিতে দেখিতে ঘণ্টাকর্ণ ধূমে আচ্ছন্ন হইয়া সেই স্থানে আসিয়া দাঁড়াইল। সুদর্শন বলিল, জাদুবিদ্যা আমিও জানি, দেখা যাবে কার কত ক্ষমতা। তোর ক্ষমতা আমার জানা আছে, তোর মৃত্যু নিকট। এই কথা বলিয়া পরী চাপা গাছ হইতে নামিয়া আসিলেন। আজও তাহার রানীর মতো বেশ, কেবল হাতে একটা শ্বেতবর্ণ দন্ত। পরী সেই দন্তখানি নাড়িবা মাত্র ঘণ্টাকর্ণের চারিদিক হইতে সমস্ত ধূম অদৃশ্য হইয়া গেল। ঘণ্টাকর্ণ অনেকক্ষণ হতবুদ্ধি হইয়া স্থিরভাবে পরীর সম্মুখে দাঁড়াইয়া রহিল। তাহার পর সক্রোধে গর্জন করিয়া বলিল, লাগ ভেল কি লাগ, অমাবস্যার রাত্রি আয়, নরকের অন্ধকার আয়, কোথায় বিষ চলে আয়, এই পরীর প্রাণ নষ্ট কর।
পরী ভ্রুকুটি করিয়া বলিলেন, চুপ করো। তাহার চক্ষু দিয়া আগুন বাহির হইতে লাগিল। তাহার উত্তপ্ত নিঃশ্বাস যেন ঘণ্টাকর্ণের সর্বাঙ্গ দগ্ধ করিতে লাগিল। ঘণ্টাকর্ণ বুঝিল পরীর কাছে তাহার পরাজয় হইয়াছে, তাহার মন্ত্র আর খাটিবে না। সে থরথর করিয়া কাঁপিতে লাগিল। পরী তখন গম্ভীর স্বরে বলিল, ঘণ্টাকর্ণ, তুমি জাদুবিদ্যা বলে পৃথিবীতে অনেকেরই সর্বনাশ করিয়াছ। আমি তোমার সেই বিদ্যা নষ্ট করিয়াছি। তোমার প্রাণটুকুই তোমার শরীরে আছে, আমি তাহা আর নষ্ট করিতে চাহি না। তুমি এ কাজ ছাড়িয়া চলিয়া যাও। মানুষ মানুষকে ভালোবাসুক, ভাই বলিয়া সকলে পরস্পরকে আলিঙ্গন করুক। যদি এ রাজ্য ছাড়িতে না চাও, তাহা হইলে আমি চিরদিন তোমাকে লোহার কারাগারে বন্দী করিয়া রাখিব। যাও। ঘণ্টাকর্ণ দুর্জয় সিংহের রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। দুর্জয় সিংহ পরীর পায়ে ধরিয়া ক্ষমা ভিক্ষা করিল। রাজা শত্রুজিৎ সিংহ পরীর অনুরোধে তাহাকে ক্ষমা করিলেন। রাজপুত্র সুদর্শন 5 বৎসর পরে আবার মায়ের কোলে ফিরিয়া আসিল। রানী হারানিধি পুত্রকে কোলে পাইয়া চুম্বনে ও অশ্রুতে তাহাকে ঢাকিয়া ফেলিলেন। রাজ্যে আনন্দোৎসব উপস্থিত হইল। প্রজারা তাহাদের রাজাকে দীর্ঘকাল পরে সুখী হইতে দেখিয়া বড় আনন্দ লাভ করিল। রাজা ও রানী পরীর কাছে দাঁড়াইয়া করজোড়ে বলিলেন, তুমি আমাদের বড় উপকার করিয়াছ। তোমার দয়ার ঋণ শোধ করি আমাদের এরূপ সাধ্য নাই। পরী হাসিয়া বলিলেন, আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিতে হইবে না। তোমরা তোমাদের সৎকর্মের পুরস্কার লাভ করিয়াছ। তুমি প্রেম দিয়া হিংসাকে জয় করিয়াছ। প্রেমের কাছে পাপ বাস করিতে পারে না, তাই সে পলাইয়াছে। পরমেশ্বরকে ধন্যবাদ দাও। চিরকাল প্রেমের জয় হোক।